প্রাকৃতিক দুর্যোগে হুমকির মুখে পড়েছে পটুয়াখালীর কৃষি খাত। বৃষ্টি বেশি হওয়ায় এখনো পানির নিচে আমন বীজতলা। এর মধ্যে এতে পচন ধরায় চলতি মৌসুমে আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতার পাশাপাশি কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন তারা। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পটুয়াখালী জেলার ৮০% লোকই কৃষির উপর নির্ভরশীল। কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। বিগত বছরগুলোর চেয়ে এবার বৃষ্টি বেশি হওয়ায় নিচু এলাকায় পানি জমে রয়েছে। অতিরিক্ত পানির কারণে আমন ধানের বীজ পানিতে তলিয়ে থাকায় পচন ধরছে। বৃষ্টির পানিতে অনেক পানি বাড়িয়ে গেছে এবং জোবার পানিও উঠছে। পচে যাইতে আছে, এরকম রুইছি হাতে পচে গেছে। আমাকে বীজ পচে যাইতে আছে, পানি নামতে আছে না। একটা কামনার দাম হয়েছে ৮৮ টাকা। তাহলে আমাদের এই জমি চাষ করে আমাদের কোনো লাভের অংশ আমরা পাইতেছি না, আমাদের লসের পর লস। ওইসব এলাকায় পানি নিষ্কাশনে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা অলরেডি আমাদের সদরের যে ইউনো মহোদয়, উনি আমাদেরকে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির প্রেক্ষাপটে আমাদের অফিস থেকে 2 জন সহায়ক কর্মকর্তা তারা সাইট পরিদর্শন করেছে। আর ক্ষতিগ্রস্তদের তালিকা করে কৃষি প্রণোদনা দেওয়ার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। আমরা দ্রুততার সহিত জেলা প্রশাসনের সাথে কথা বলে পানি অপসারণ করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং যদি এরপরেও কোনো কৃষক ধানের গাছ পচে যাওয়ার মতো ক্ষতির সম্মুখীন হয়, সামনের দিনগুলোতে আমাদের এখন চলমান রবি মৌসুমের প্রণোদনা রয়েছে, যেখানে আমরা ৫০,৫০০ জন কৃষককে 11টি ফসলের উপরে বিনামূল্যে সার বীজ দিব। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবছর ১,৯১,১১৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।